হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল প্লাস। আজকে আমরা জানবো কিছু সরকারি চাকরির দরকারি ইংরাজি। আমরা আগে জানবো ফ্রেশ। ফ্রেশ এসে গেলেও আবার আসবে, ইডিয়াম এসে গেলে আবার আসবে। এগুলো চাকরির পরীক্ষায় নয়, সব পরীক্ষাতেই খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 8-এ গুরুত্বপূর্ণ, ক্লাস 9-এ গুরুত্বপূর্ণ, ক্লাস 10-এ গুরুত্বপূর্ণ এবং কলেজ লাইফে অবশ্যই কোশ্চেন আসবে এখান থেকে। চাকরি পরীক্ষায় অবশ্যম্ভাবী আসবেই। দেখো, ফ্রেশ কাকে বলে? ফ্রেশ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ নো প্রেডিকেট অ্যান্ড সাবজেক্ট। তারপর দেখো, ফ্রেশকে 4টে ভাগে ভাগ করা আছে মোটামুটি। এরপর আমরা জানবো ইডিয়ামস, আর জানবো কারেক্ট দ্য এরর। A idiom and correct the error, very important. প্রথমে আমরা জানি ইডিয়াম কাকে বলে। ইডিয়াম হচ্ছে কতগুলো ওয়ার্ড, এগুলো সেপারেট করে মানে করলে হবে না, একটা সামগ্রিক মানে করতে হবে। অনেক করে ওয়ার্ডের সামগ্রিক মানে হবে একটা। তাহলে এবার চলো আমরা কতগুলো ইডিয়ামস নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে আমরা 6খানা ইডিয়ামের কথা বলছি। প্রথমটা আছে ব্রেড অ্যান্ড বাটার। তুমি বলো ব্রেড মানে রুটি, অ্যান্ড মানে এবং, বাটার মানে মাখন, হবে না। এই এক্সপ্রেশন ব্রেড অ্যান্ড বাটার, এটা একত্রিত একটা মানে করতে হবে। এটা মানে আসবে লিভলিহুড, জীবিকা। এটা একটা বাক্য রচনা করে নাও। ইন দ্য লকডাউন পিরিয়ড দি হকার্স হ্যাড নো ব্রেড অ্যান্ড বাটার। 2 নম্বরটা এ লায়ন শেয়ার, মানে সিংহের ভাগ, মানে বেশিরভাগটা। মেজর পার্ট, তুমি এটাতে একটা বাক্য রচনা করো, এটা মনে থাকবে। দি ল্যান্ডলর্ড হ্যাড এ লায়ন শেয়ার অফ দ্য ট্যাক্স। তারপর 3 নম্বরে আছে টু বেল দ্য ক্যাট, ঝুঁকির সম্মুখীন হওয়া, টু ফেস দ্য রিস্ক। তুমি কিভাবে বাক্যে প্রয়োগ করবে? টু ইগনোর ইউর ডিউটি, টু বেল দ্য ক্যাট। এরপর 4 নম্বর এ বার্নিং কোশ্চেন। দেখো, তুমি কেটে কেটে মানে করো। এ বার্নিং মানে জ্বলন্ত, কোশ্চেন প্রশ্ন, হবে না, কাটা। এ বার্নিং কোশ্চেন মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি বাকি ভাবে প্রয়োগ করবে। এভরি স্টুডেন্ট শুড মেক এ বার্নিং কোশ্চেন অফ দ্য রিডিং টপিক। তারপর 5 নম্বরে আছে আউট অফ ডেট, মানে আউট অফ ইউজ, মেয়াদ উত্তীর্ণ। এটা ওষুধের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয়। বাক্য লিখে নাও, দি মেডিসিন ইজ আউট অফ ডেট নাও। তারপর 6 নম্বর আছে এ ম্যান অফ লেটার, মানে একটা বুদ্ধিমান মানুষ, এ ওয়াইজ পারসন। তুমি বাক্যে ভাবে ইউজ করবে। সুরেশ দাস ইজ এ ম্যান অফ লেটার। এগুলো এই পর্যন্ত থাক। এরপর দেখো কারেক্ট দ্য এরর। আই শ্যাল ইনফর্ম দিস টু হিম, এই বাক্যটা ভুল আছে। একই বাক্যে যদি তোমার দুখানা কর্ম থাকে, দুখানা অবজেক্ট থাকে, তাহলে যে অবজেক্টটা জীবিত সেটা আগে বসে, আর যেটা মৃত সেটা পরে বসে। তাহলে এখানে হিম আর দিস দুটো অবজেক্ট। তাহলে অ্যান্সারটা কেমন হবে? I shall inform him this. তারপর 2 নম্বরটা who invented America, এটাও ভুল। ইনভেন্টেড মানে আবিষ্কার করা, আর ডিসকভার্ড মানেও আবিষ্কার করা, দুটোর মধ্যে তফাৎ আছে। ইনভেন্ট মানে আবিষ্কার করা, কিন্তু যার কোনো সৃষ্টি নেই, নতুনভাবে সৃষ্টি করেছে, সেইটা হচ্ছে ইনভেন্ট। এবং ডিসকভার মানে যার অস্তিত্ব ছিল কিন্তু মানুষ জানতো না, আমরা জানতাম না, নতুনভাবে জানা বা প্রথম জানা, সেটা হচ্ছে ডিসকভার। তাহলে আমরা জানি ভাস্কর দা গামা আমেরিকা চিনেছিলেন বা দেখেছিলেন। তাহলে এখানে অ্যান্সারটা হবে who discovered
আমেরিকা। তারপর 3 নম্বরটা ওপেন পেজ 50, এটা প্রিপোজিশনাল ভুল আছে, এটাও ভুল। ওপেন at page 50। আর নম্বরটা হে ডিলস উইথ রাইস, এই উইথটা দেওয়া আছে, এটা ভুল আছে। ডিলস উইথ মানে ব্যবহার করা, ডিল ইন মানে ব্যবসা করা, সে চালের ব্যবসা করে, তাহলে এটা কেমন আসবে? হি ডিলস ইন রাইস। যদি কারোর সঙ্গে ব্যবহার করা হয় তখন হবে ডিল উইথ। তারপর 5 নম্বরটা আই লস্ট এ 50 রুপিস নোট ইয়েস্টারডে, ভুল আছে। এ 50 রুপিস নোট হবে না, এটা তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আবার রুপিস কেন হবে? রুপি হবে। 50 টাকার তো একটা নোটই, তাহলে অ্যান্সারটা এমন হবে আই লস্ট এ 50 রুপি নোট ইয়েস্টারডে। তারপর 6 নম্বরটা কম্পেয়ার হিজ কোশ্চেন টু মাইন, এটা ভুল, এটা প্রিপোজিশনাল ভুল। কম্পেয়ার টু সমগোত্রের মধ্যে তুলনা হলে কম্পেয়ার উইথ হয়, কম্পেয়ার টু বিষয়ের মধ্যে তুলনা হলে বসে। দেখো তার কোশ্চেনের সাথে আমার কোশ্চেনে তুলনা করতে বলছে, তাই সমগোত্রীয়, সুতরাং তাহলে উইথ প্রিপোজিশন লাগবে, টু লাগবে না। তাহলে অ্যান্সারটা হবে কম্পেয়ার হিজ কোশ্চেন উইথ মাইন। এই রকমের আরো উপকারী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং তোমার যদি কিছু জানার থাকে তুমি কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলো, আমি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে এইটুকুই, বাই বাই, আর পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।